আমি জানি যে আজ তাক বাংলায় যখনই আমরা বাংলাদেশের ভেতরের যে মানে সমস্যাগুলো, বাংলাদেশ এতটা এই মুহূর্তে খোকলা হয়ে গিয়েছে, এই সমস্যাগুলো যখনই আমরা তোলার চেষ্টা করি, এরা নিজেদের দেশের উন্নতি তো করতে পারবেই না, সবসময় নিজেদের দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতিতে থাক এই রকম একটা অবস্থা দিয়ে যখন যাচ্ছে বা চাইছে, সেই সময় তারা কিন্তু ভারত বিরোধী বিভিন্ন মন্তব্য করবে। এবং এই মুহূর্তে আমাদের যখন এই লাইভ অনুষ্ঠান চলছে, সেই সময়ও বাংলাদেশি বহু মানুষ, বহু ভিউয়ার্স রয়েছেন, তারা কিন্তু এই কমেন্ট করছেন। অনেকে কমেন্ট করছেন আমেরিকা ভারতকে ভিখিরি বানাবে, আমেরিকা ভারতের ওপর থেকে আরও ট্যারিফ চাপিয়ে দেবে, ভারতকে একেবারে শেষ করে দেবে, এই ধরনের নানান রকম কথা তারা বলে যাচ্ছে। তাদের জন্য একটা কথা বলে রাখি, সেই বিষয়টা কিন্তু এত সহজ নয়। ভারত এই মুহূর্তে বিশ্বের 4টে যে বড় বড় অর্থনীতি রয়েছে তার মধ্যে একটি। সুতরাং সমঝে কথা বলুন এবং নিজেদের অকাত বুঝে আপনারা কথা বলুন। চাইলে আপনারা কমেন্ট আরও করতে পারেন, আমরা দেখে একটু এনজয় করব, কিন্তু বাস্তব এটা নয়। আপনাদের দেশের ভেতরে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। আমি আর কে স্যারের কাছে এবারে আসবো। আর কে স্যার, এই যে মোহাম্মদ ইউনূস, তিনি যে নিজে টিকে থাকার যে কথাটা আমরা বলছি, যে তিনি নিজে টিকে থাকবে, তার যে একটা ক্ষমতায় থাকার যে একটা অভিসন্ধি রয়েছে, সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। আমরা মোহাম্মদ ইউনূসের অগাস্ট মাসের শুরুতে 5ই অগাস্টের যে বক্তব্যটা তিনি কি বলেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে, সেটা একবার একটু শুনে নি, তারপর আসছি আলোচনায়। দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সকলেই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এদেশের সকল নাগরিক একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায়, সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে, শান্তি শৃঙ্খলার দিক থেকে, ভোটার উপস্থিতির দিক থেকে, সৌহার্দ্য ও আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। সেই জন্য সকল আয়োজন সম্পন্ন করতে আগামীকাল থেকে আমরা সকলেই মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করব। নির্বাচনে ভোটারদের সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই। অর্থনৈতিক দিক থেকে সম্পূর্ণ বিধ্বস্ত বাংলাদেশ যে আবার দ্রুত ঘুরে দাঁড়াতে পেরেছে, তার বড় কারণ হলো আমাদের রেমিটেন্স যোদ্ধাদের ঐতিহাসিক অবদান। নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নারী ভোটাররা যেন দেশের সর্বত্র নির্দ্বিধায় আনন্দোৎসাহ সহকারে তাদের ভোট দিতে পারে, এটা নিশ্চিত করতে চাই। এবার যেন কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের ঢল নামে, আমরা সেই লক্ষ্যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করব। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেবার কারণে গত 15 বছর ধরে নাগরিকবৃন্দ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দ সহ মহা আনন্দে ভোট দিতে চাই। এবারের নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে যাবে এরকম ভোটাররা নানা উৎসবের মধ্য দিয়ে ভোট কেন্দ্রে যাবে। মোহাম্মদ ইউনূসের বক্তব্য আমরা শোনালাম, আজ তাক বাংলার ভিউয়াররা তারা তার বক্তব্য শুনলেন। আমার প্রশ্ন এখানেই স্যার আপনার কাছে, সেটা হচ্ছে যে দাবিগুলো মোহাম্মদ ইউনূস করছেন বা করেছিলেন, সেটা কি তিনি পূরণ করবেন? এবং আমি যদি তর্কের খাতিরেও ধরে নিই যে মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি ভীষণ রকমভাবে চাইছেন যাতে নির্বাচনটা করা যায়, নির্বাচন তিনি করতে অঙ্গীকারবদ্ধ, কিন্তু তার অন্যতম সহযোগী এই এনসিপির হাসনাত সার্জিসরা, তারা কি তাকে এই ভোট করতে দেবে? ভেরি গুড কোয়েশ্চেন। নাও এটা আপনি দেখুন 5 তারিখ, তার মানে ঠিক 1 বছর পর 5 আগস্ট 2024 মনে আছে তো, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ লেজিটিমেটলি ইলেক্টেড গভর্নমেন্টকে ওখান থেকে ছাড়তে হলো। এই সরকার যে যে আপনি দেখাচ্ছেন, এনার কাছে তো কোনো লিগাল নেই, এনাকে তো প্রেসিডেন্ট কোনোদিন করেননি, এনার কাছে কোনো সুপ্রিম কোর্ট, ওদের বাংলাদেশ সুপ্রিম কোর্টে কোনো লেজিটিমেসি নেই। ইনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ আজকেও লিগালি উনি প্রাইম মিনিস্টার আছেন, উনি তো ত্যাগপত্র দেননি। তো এটা কেন বলেছেন, এর মধ্যে থেকে আমি দুটো জিনিস তুলব। তার আগে আমি আপনাকে বলে দিই,
ওখানে ইলেকশন হচ্ছে না। বাংলাদেশে বড় কথা বলছেন আপনি। ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে না। ইনি তো সাংঘাতে আছেন বাংলাদেশ আর্মি চিফের সঙ্গে। মনে আছে বাংলাদেশ আর্মি চিফ জেনারেল ওয়াকুরুজ্জামান কি বললেন কি জানুয়ারি 2026 মাসে আমি চাই একটা গভর্নমেন্টটা হোক। ইনি কি করলেন? ইনি ওনার জেনারেল ওয়াকুরুজ্জামান যদি জানুয়ারি বলেছেন, ইনি আগে বলেছিলেন জুন, তারপরে এখন বলছেন ফেব্রুয়ারি মাস। ইনি করবেন না, এনার ইন্টেনশনই নেই ইলেকশন করা। কেন এটা বললেন? বিকজ ওয়ার্ল্ড এনাকে জিজ্ঞেস করছে তুমি 1 বছর ধরে যে তুমি যে পলিসিগুলো নিচ্ছ, হ্যাঁ, ওর মধ্যে তো কোনো পার্লামেন্ট নেই, ওখানে কিছু নেই, তাহলে ইজ আন্ডার প্রেশার বাই দি ইউরোপিয়ান ইউনিয়ন। দ্যাট ইজ পয়েন্ট 1, এটা মনে রাখবেন। তো ইনি ইলেকশন করাতে যাচ্ছেন না। এনার কথার মধ্যে দুটো জিনিস, প্রবাসী আর মহিলাদের কথা বললেন। কার কথা বলছেন ইনি? নভেম্বর মাসের গত বছর নভেম্বর মাসে ইনি একটা ইলেকশন কমিশন উনি করেছেন। ইয়োর ইলেকশনের যে ইলেকটোরাল ভোট যেটা আছে ওটা তো রেডি আছে, ওর মধ্যে তো এরা সব কেটে দিয়েছে। ওর মধ্যে প্রত্যেকটা জায়গায় 300 সিট আছে, 300 সিটের মধ্যে ইলেকশন যখন রিভিশন হয়েছে প্রত্যেকটা সিটে জামাত ইসলামী বলার জন্য ওরা 20,000 থেকে 30,000 আমাদের মা বোনের নামটা কেটে দেওয়া হয়েছে। ওখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অলরেডি হয়ে গেছে। কেন? ওরা জানে কে মহিলাগুলো যারা আছেন বাংলাদেশে, আমার ভাই মা বোনরা যারা আছে, ওরা ভোট কাকে দেবে? ওরা আওয়ামী লীগকে ভোট দেবে, না হলে বিএনপিকে ভোট দেবে। তাই জন্য ওদেরকে আগে নিষিদ্ধ, আওয়ামী লীগ ছাড়া এখন অপশন বিএনপি, তারপর জাতীয় পার্টি আছে। ওটা আমি ওদের পলিটিক্যালতে আমি ঢুকছি না, রাইট? তো বিএনপি এন্ড জাতীয় পার্টিও আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, ভোট ট্রান্সফার তো এদের হচ্ছে না। কিন্তু ওই ভোটার লিস্টে কারচুপি কারা করলে? এরাই করলেন। তো এরা ভোটার লিস্ট এখনো ওটা ম্যালাফাইড ভোটার লিস্টও তৈরি আছে এনার কাছে। দ্বিতীয় ইনি বলছেন প্রবাসী, একটা বাংলাদেশে একটা অফিসিয়াল চিঠি ঘুরে বেড়াচ্ছে যার মধ্যে জামাত ইসলাম এখন কানাডা যাচ্ছে। ওরা লিখেছে কাকে? ওরা হাই কমিশনকে লিখেছে কি তুমি আমাকে ফ্যাসিলিটি দাও, আমি ওখানে প্রবাসী ভোটারদের সঙ্গে কথা বলতে চাইছি। জামাত ইসলাম কবে থেকে ওনাকে অফিসিয়াল কবে থেকে কে দেওয়া হচ্ছে? এরা দিচ্ছেন। তো এই যে প্রবাসী কথাটা বললেন, এই যে মহিলার কথাটা বললেন, এটা আপনি দেখুন। তৃতীয় জিনিস আপনাকে বলি, এই যে প্রথম গ্রুপ এনাদের গ্রুপ, এটা সার্ভে বলছে, আমেরিকান সার্ভে বলছে, এটা এখনো ওটা প্রকাশে আসেনি, এরা 20 থেকে 30 সিট থেকে বেশি এরা জিততে পারছে না। মার্চ মাসে আপনার হয়তো আপনার একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছিল এনসিপি, যখন হাসনাতকে চিফ জেনারেল ওয়াকুরুজ্জামান নিজে বাড়িতে এসে বলেছিলেন তুমি এটা জোটে চলে আসো, তোমরা বেশি সিট পাবে না, 5-10টা সিট নিয়ে নাও। তখন থেকে আমরা বুঝতে পারলাম কিছু গড়বড় আছে বাবা, এখানে আছে। তো এরা প্রো আমেরিকান, প্রো ইসরায়েলি, এটা আপনি খলিলুর রহমান, এটা সব এর অনেক জবরদস্ত সংঘাত আছে আপনার আর্মির সঙ্গে। আর্মির আর আপনাকে বললাম জামাত ইসলাম বাংলাদেশ, জামাত ইসলাম বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ওর রিলেশন আছে। গোলাম আজম আপনি জানেন, ওর কাছে তো পাকিস্তানি সিটিজেনশিপ ছিল, ওর কাছে পাসপোর্ট ছিল। ওর ছেলে কি করে বাংলাদেশ আর্মি ঢুকলো আমরা জানি, ওরা বলছে ন্যাচারালাইজ সিটিজেন, আর কি করলো, ওকে তো গ্রেফতার করা হয়েছিল, এখন রিলিজও একটা রিস্টোর করা হলো। আর জেনারেল ওয়াকুরুজ্জামান যেতেও চেষ্টা করুক না কেন, উনি প্রো জামাতি।